হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। বললাম যে ব্লগটা 7টা থেকে শুরু করেছি, কিন্তু নয়, সকালবেলা উঠেই দেখতে পেয়েছিলে আগের দিন রাত্রিবেলা জিরে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা একটু উষ্ণ গরম করে খেয়ে নিয়েছি। আসলে সামনেই পুজো আসছে, তার মধ্যে আগের দিনই বলেছিলাম হাজব্যান্ড এখন একটু শরীরচর্চার মধ্যে রয়েছে, তাই জন্য দুজনে মিলেই সকালবেলা উঠে জিরের জলটা, কখনো কখনো সিয়াসিড জল এরকম খেয়ে থাকি। আর এই যে পুজোর যে ক্লিপটা দেখছো, এটা হচ্ছে বৃহস্পতিবারের দিনে, সেদিনকে আর এই পুজোর ভিডিওটুকুই করা হয়েছে। তারপর থেকে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি বলে কালকে কোনো ভিডিও আসেনি। কিন্তু কালকে জানো তো প্রচুর কাজ আমি করেছি। আসলে সামনেই আসছে পুজো, পুজোতে আমাদের সাথে সাথে ঘর বাড়ি তো নতুনভাবে সেজে উঠবে, তাই নয়? সেই জন্য সমস্ত ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেছি। আজকে তো করেছি রান্নাঘর ডিপ ক্লিনিং। তার সাথে যেহেতু মাসের প্রথম মাসকাবারি মালটা 1 তারিখেই চলে আসে আমার, কিন্তু ওই যে আমার কিছু কন্টেনার অর্ডার করার ছিল, যেগুলো আসছিল না, দুদিন দেরি হয়েছে, তার জন্যই আমি একটু হোল্ড করে গেছিলাম মাসকাবারি মালগুলো গোছানোতে। সেই কারণে ভিডিও থেকে ছুটি নিয়ে আজকে রান্নাঘরটা সম্পূর্ণভাবে ডিপ ক্লিনিং করেছি, সাথে মাসকাবারি মানে ওই যে গ্রসারি মালগুলো হয় সেগুলো একদম রিফিল করে জায়গা মতন রেখে দিয়েছি। আসলে পুজোর মাসে এদিক ওদিক অনেক টাকারই খরচ হয়ে যায়, কিন্তু মাসকাবারি মালটা যদি ঘরে উঠে আসে তাহলে কিন্তু অনেকটা দিকই নিশ্চিন্ত হওয়া যায়। আর পুজোর মাসে দেখবে একটু খাওয়া দাওয়াটাও বলতে পারো মানে প্রতিদিনের তুলনায় একটু ভালো মন্দ করা হয়, সে কারণে কিন্তু অনেক মাসকাবারি জিনিসপত্র এই মাসে আমার এসেছে, তো সেগুলোই রিফিল করব। আর তোমরা তো জানোই আমি কোনো ডিপ ক্লিনিংয়ের কাজে হাত দেওয়ার আগে চেষ্টা করি সবসময় আগে ঘরের কাজগুলো গুছিয়ে রাখার। আর আজকে যেহেতু শুক্রবারের দিন, আজকে তো টিচার্স ডে, সাথে সাথে আজকেও কিন্তু আরও একটা কোনো মুসলমানদের পরব রয়েছে, যার কারণেই সমস্ত স্কুল ঘাট ছুটি রয়েছে। তবে হাজব্যান্ডের ছুটি নেই, সে বেরিয়েছে, কিন্তু বাচ্চারা আজকে বাড়িতে রয়েছে। সে কারণে আগেই ঘর বাড়িটা গুছিয়ে নেবো, তারপরে রান্নাটা সেরে নেবো, তারপরে রান্নাঘর ডিপ ক্লিনিংয়ের কাজে হাত দেবো। আসলে একটার পর একটা কাজ যদি গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। তবে আজকে কাজ করতে জানো তো একটুও তাড়াতাড়ি হয়নি, অনেকটাই দেরি হয়েছে, কারণ পুরো রান্নাঘরটা আজকে আমি ডিপ ক্লিনিং করেছি। তো এই হয়ে গেছে ব্যাপার। তো দেখো এইদিকে আমি বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, আর তারপরে চলে এসেছি শ্বশুরমশাইয়ের এই ঘরটা গুছিয়ে নিতে। আসলে এই ঘরে তো প্রতিদিন দেখতে পাও শুধু বই খাতায় ছড়াছড়ি থাকে, প্রতিদিন গোছাই আর প্রতিদিন এইভাবে নোংরা হয়, জানো তো? আমাদের ঘর বাড়ি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন, সেটা কিন্তু নোংরা প্রতিনিয়ত হয়, আর সেটাকে গুছিয়ে রাখার কর্তব্য আমাদের মতন গৃহিণীদের। আর আমি চেষ্টা করি, যেহেতু বাচ্চারা বাড়িতে রয়েছে সে কারণে ঘর বাড়ি একটু নোংরা হয়, তাই সবসময় আমি তো পরিষ্কার করে রাখারই চেষ্টা করি। আমাকে চিরাশ্রীদি কমেন্ট করেছে, তুমি লিখেছো তুমি কি সুন্দর হেয়ার ছেড়ে কাজ করো গো, আমার তো গরম লাগে সে উইন্টার হলেও, ভালো থেকো। হ্যাঁ গো দিদি, আমি চুল ছেড়ে কাজ করি, কিন্তু অসুবিধা হয় না, যখন ভীষণ গরম লাগে অসুবিধা হয় তখন কিন্তু চুলটা গুটিয়েই দিই। তো এই দেখো কথা বলতে বলতে কালকের বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলোকে এখন পাট করে নিচ্ছি, আর এগুলোকে জায়গা মতন রেখে তারপরেই কিন্তু সোজা যাব রান্নাঘরে। আসলে ঘর বাড়িগুলো যদি একটু পরিষ্কার থাকে তারপরে যদি রান্নাঘরে ঢুকতে পারি, তাহলে মনে হয় কি যে না, ঘরের কাজটা আর আমাকে এসে হাতও দিতে হবে না, আর রান্নাঘর থেকে বেরোতে দেরি হলেও আমার কোনো সমস্যা হবে না। তো ওইদিকে জামা কাপড়গুলো রেখে এসে এদিকে দেখো আমি কিন্তু সোফাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমাকে রিয়া কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দারুণ লাগলো ভিডিওটা, তুমি কিছু নাওনি, পুজোর শপিং কবে করবে? আসলে এখন না, আগে মনে হতো ছোটোবেলা যে পুজোতে এত কিছু নেব, এই শপিং করব ওই শপিং করব, এখনও যে মনে হয় না সেটা নয়, মাঝে মধ্যে অনলাইনে একটু দেখি। তবে কি বলো তো, যবে থেকে সংসারটাকে মন দিয়ে করছি তবে থেকে না সংসারের জিনিস কেনার ওপর ভীষণভাবে আমার ঝোঁক, আমার জামা কাপড় কেনার ওপর খুব ঝোঁক কমে গেছেই বলতে পারো। তবে একটা টাইমে সত্যি আমি প্রচুর জামা কাপড় কিনেছি, প্রচুর মেকআপ আইটেম কিনেছি, সেই তুলনায় এখন ওই যে বললাম আমার রান্নাঘরের কন্টেনার কিনবো, রান্নাঘরের এটা কিনবো ওটা কিনবো, ঘর সাজানোর এটা কিনবো, এইরকমই একটা নেশা হয়ে গেছে বলতে পারো। তবুও যে কিনবো না সেটা নয়, পুজোর আগে ঠিকই কিনবো, আমার হাজব্যান্ড ঠিকই আমাকে দেবে, আমি যতই বা না করি।
তবে তোমাদের বলছি না, এই বছর থেকে আমাদের একটা অন্যরকম চিন্তাভাবনা কাজ করছে। এবার সেটার জন্যই সমস্তটা আমি ডিলে করছি, মানে এবারে শুধু ওই কাজটার ওপরেই ফোকাস রাখছি, অন্য কোনো কিছুতে আর ফোকাস দিচ্ছিও না। আর সত্যি কথা বলতে মনের থেকে সাইও দিচ্ছে না। আর এই দেখো, কথা বলতে বলতে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেই না আমার হাজব্যান্ড বলছে, আজকে কি তোমার বাজার দেখে মাথা গরম হচ্ছে? আমি বলছি, কেন? বলছে, আজকে তো অনেক কিছু নিয়ে এসেছি, এইদিকে তুমি আবার বলছো রান্নাঘর পরিষ্কার করবে। আমি বললাম, না না ঠিক আছে, দুটো গ্যাসে দুবার দুবার করে রান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তবুও জানো তো, এই সমস্ত কাজ করে রান্নাঘর পরিষ্কার করতেই আমার আজকে প্রায় 3টে মতন বেজে গেছিলো। কাজ তো আর একটু না, অনেকগুলো কাজ রয়েছে, তো সেগুলো করতেই অনেকটা সময়। আর ওইদিকে মাছের ঝোলটা দেখতেই পেলে আজকে পেঁয়াজ রসুন দিয়ে একটুখানি করবো, যেহেতু আর মাছ সেই কারণে। তো ওইদিকে মশলাটা কষাতে কষাতে এদিকে দুধটা গরম করে নিলাম। আর এবার তোজোকে আর দুষ্টুকে খেতে দিয়ে দেবো। হাজবেন্ড একটু পরে খাবে, সেই জন্য ওকে একটু পরে দেবো। তো দুষ্টু না দুধ খেতে পারে না, ও আবার দুধের পায়েস খাবে কিন্তু দুধ খাবে না, এরকম একজন। তো ওকে টক দই দিয়ে কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি, আর তোজোকে দুধ দিয়ে কলা দিয়ে দিয়েছি। আর ওর কলাটা না এমনি শুদ্ধই দিলাম, কারণ কি বলতো, ওই টক দইয়ের সাথে তো আর কলা খাওয়া যাবে না, তো সেই জন্য। আর ওইদিকে দুজনকে খেতে দিয়ে এসেছি, সাথে এইদিকে একটার পর একটা রান্নাও কিন্তু আমি করে নিচ্ছি। যত তাড়াতাড়ি রান্নাটা সারতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমি কাজেও হাত দিতে পারবো। আর আজকে বলতে পারো একটু ব্রেকফাস্ট আমি নিজেও করব, কারণ আমি দেখেছি এত কাজ করতে গিয়ে না আমার ভীষণভাবে শরীরটা উইক হয়ে পড়ে। তাই জন্য আগে না খেয়ে দিয়ে শরীরটাকে সুস্থ করে নিয়ে তারপরে কাজে হাত দিই। এর আগের দিন যখন ডিপ ক্লিনিং করলাম সেদিনকেও সেম কাজ করেছি, আর আজকেও। আমরা যত শরীরটাকে বেশি কাজ করাবো তত তো আমাদের এনার্জি লস হবে। যদি আমরা না খাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হয়ে যায়, আমার তো হয়ই। আর একটা গ্যাসে বসিয়েছিলাম মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, তার সাথে কিন্তু এই যে এদিকে একটু বাদাম দিয়ে লাল শাক করে নিচ্ছি, আর ওইদিকে ভাতও বসিয়ে দিচ্ছি। তো আজকে রান্নাগুলো ঠিক এইরকমই ছিল, 3টে পদ রান্না হয়েছিল। আর ওইদিকে ভাতটা, তো এই রান্নাগুলো শেষ হলেই কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। আমাকে মমতাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে, আমি তোমার ভিডিও রোজ দেখি, লাইকও করি, কিন্তু কমেন্ট করা হয় না। ভিডিওটা খুব ভালো হয়েছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদি, তুমিও ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো। আর ওইদিকে রান্না সেরে দেখো আমি ঘরে এসেছিলাম একটা ডিম সিদ্ধ খাবো বলে। তো ওইদিকে দুষ্টু তার জামা কাপড় কাচতে বসেছে। তো ওকে না সত্যি কথা বলতে ওর জামা কাপড়গুলো আমি নিজেই বলি যে তুমি কেচে নাও, কারণ মেয়ে সন্তান শিখতে কিন্তু অনেক কিছুই হবে, তাই অল্প অল্প করে শেখাটা আমার মনে হয় ভালো। ওকে আমি নিয়ে এসেছি, আমি পিসি বলে যে ওকে সব কিছুতে প্রায়োরিটি দেবো সেটা কিন্তু নয়। আমি তোজোকেও কিন্তু অনেকগুলো কাজই করাই, কারণ প্রতিটা মানুষকেই অনেক কাজ শিখে রাখার প্রয়োজন আছে। সময়কালে কিন্তু আমাদের অনেকের অনেক কাজ ঠেকাজোড়ায় লেগে যায়। আর তারপরে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। এসে আগে মশলার কন্টেনারটা নামিয়ে নিয়ে এসেছি, আর কন্টেনারগুলোর মধ্যে বাকি যেই মশলাগুলো ছিল সেগুলোকে এখন বাটি বাটি করে রেখে দিচ্ছি। তোমরা তো জানোই, প্রতি মাসের প্রথম দিকে যখন আমি গ্রসারি মালগুলো বাড়িতে চলে আসে তখন কিন্তু এরকম সমস্ত কন্টেনার খালি করে কন্টেনারগুলোকে কিন্তু ভালো করে মেজে নিই, আর তারপরে সেগুলোকে রিফিল করে নিই। আর এদিকেও কিন্তু অনেক মশলাপাতি আমার আগের মাসের ছিল, যেই কাটা মশলাগুলো ছিল সেগুলো তো বাটিতে করে রেখেই দিয়েছি, আর বাকি যেই মশলাগুলো রয়েছে সেগুলো হিসাব করেই কিন্তু এ মাসের গ্রসারি বাজারের হিসাবটা কিন্তু করেছি। তোমরা আমাকে একবার কেউ জিজ্ঞেস করেছিলে, দিদি কিভাবে মাসের মালের হিসাব করো? আমি কিন্তু প্রতি মাসে এরকমই চেষ্টা করি। দেখো, প্রতি মাসের জন্য যেই মালটা আমাদের ঘরে আসে এমনটা নয় যে প্রতি মাসের জিনিস কিন্তু সেই মাসের সমস্তটা শেষ হয়ে যাবে। আবার কখনো কখনো দেখা যায় যে কোনো মাসের জিনিসটা সেই মাসের মধ্যে সম্পূর্ণ শেষ হয়ে গিয়েও কিন্তু আমাদের বাড়ন্ত রয়ে যায়। তো সেক্ষেত্রে তো আরও জিনিসপত্র খুচরো আমাদের আনাই হয়, কিন্তু কখনো দেখা যায় যে জিনিসপত্রগুলো কিছুটা হলেও আমাদের অনেকটা সেভ হয়। যেমন 2টো তেলের প্যাকেট সেভ হলো, অথবা একটা জিরের গুঁড়ো, একটা হলুদের গুঁড়ো বা একটা লঙ্কার গুঁড়ো রয়ে গেল। তো সেই হিসাব করে কিন্তু পরের মাসের গ্রসারি বাজারটা আমি হিসাব করি এইভাবেই আনতে হবে, তার থেকে যেটা কমে যায়। আর সেটা বলতে পারো আমাদের কাছে কিন্তু একটা সঞ্চয়, কারণ প্রতি মাসেই কিন্তু আমরা প্রতিটা খরচের হিসাব বাবদ আমরা কিন্তু একটা করে অ্যামাউন্ট ধরেই রাখি। যেমন ইলেকট্রিক বিলের জন্য একটা অ্যামাউন্ট ধরা থাকে, গ্যাসের খরচা একটা ধরা থাকে, সেরকম গ্রসারি খরচাও কিন্তু একটা ধরা থাকে। তো আমার যেটুখানি ঘরে আগে থেকে রয়ে যায় সেই জিনিসগুলো যদি এই মাসে আনতে না হয় সেই অ্যামাউন্টটাও কিন্তু বলতে পারো
আমাদের সেভ হয়। তো এইভাবেই কিন্তু আমি সবসময় চলার চেষ্টা করি। আমি জানি আমার থেকেও এখানে অনেক এক্সপিরিয়েন্স দিদিরা, বোনেরা রয়েছো, যারা আমার থেকেও ভালো সংসার করতে পারো। কিন্তু আমার এই একার হাতের ছোট্ট সংসারটা আমি যেভাবে চালাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই যে সেভিংসটা করি, এইটা কিন্তু একটা সময় অনেকটা বড় অঙ্কের টাকাই হয়। যেই টাকাটা কিন্তু আমাদের স্বামীর অসময় তাদের যদি ধরে দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু বলতে পারো অনেকটাই তারা হেল্প হয়। কারণ তাদের তো হেল্প করার মতন কেউ নেই, আর আমরা তো প্রতি মাসে সেরকমভাবে হেল্প করতে পারি না। তাই এই অল্প অল্প অঙ্কের টাকাটা জমাতে পারলে কিন্তু একটা অসময় গেলে অনেকটাই উপকারে দেয়। এছাড়াও গ্যাস খরচা থেকেও কিন্তু আমি অনেকটা টাকাই জমাতে পারি, কারণ আমাদের মাসে কিন্তু একটা গ্যাসই লাগে। কিন্তু কখনো কখনো দেখা যায় আমাদের একটা গ্যাস 1.5 মাস থেকে 2 মাসও চলে যায়। তো আমাদের একটা মাসের যদি গ্যাস খরচাটা বাঁচানো যায়, তাহলেও কিন্তু গ্যাসের যে অ্যামাউন্টটা থাকে সেটা কিন্তু আমাদের কাছে সেভিংস হয়ে যায়। সেটা আবার আমরা কিন্তু অন্য কোনো জায়গায় খরচ করতে পারি, যেমন কিনা ফোনের বিল, ইলেকট্রিক বিল, অথবা আমাদের ওয়াইফাইয়ের যে বিলগুলো থাকে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু খরচ হয়। এইগুলো কিন্তু আমাদের সংসারী মেয়েদেরই কিন্তু বুঝে শুনে চালাতে হয়, কারণ আমরা যদি একটু সংসারের বুঝে শুনে না খরচ করতে পারি, তাহলে কিন্তু ছেলেদের পক্ষে তো সেটা কখনোই সম্ভব নয়। তার মধ্যে রয়েছে বাচ্চার পড়াশোনার খরচ, বাচ্চার সারাদিনের লাইফস্টাইলের খরচ। তো এইগুলো মিলিয়ে ঝুলিয়ে কিন্তু একটু বুঝে শুনে চলার চেষ্টা করি। আর সঞ্চয়ের সাথে সাথে কিছু তো খরচ থাকে যেগুলো কিন্তু আমাদের শখ পূরণ করে। ওই যে শখ মানে যে জামা কাপড় মেকআপ কিনে টাকা খরচা করব সেটা কিন্তু নয়। শখ বলতে আমার এরকম ধরনের জিনিস কেনার ভীষণ শখ, জানো তো। আমার কন্টেনার কেনার, নানান রকমের ডিজাইনার প্লেট কেনার, তো এইগুলো তো শখ আছে। আর বিশেষ করে জানো তো আমি চেষ্টা করি একটু গ্লাসের ওপরেই জিনিসপত্রগুলো কেনার। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই রান্নাঘরে আমি গ্লাস কন্টেনার বা গ্লাসের অন্য কিছু রাখার চেষ্টাও করছি না। আর আগের বারে যে আমার কন্টেনারগুলো কিনেছিলাম প্লাস্টিকের, আমাদের রান্নাঘরে এত ইঁদুরের উৎপাত, সেই ইঁদুরে জানো তো অর্ধেক কন্টেনারের ঢাকনি কেটে ফেলেছে, যার জন্য অগত্যা আমাকে এই কন্টেনারগুলো কিনতে হয়েছে। আর চেষ্টা করি অনলাইনে একটু সস্তায় কেনার। যেমন আমি যে কন্টেনারগুলো কিনেছি দেখতে পেলে, সেগুলো কিন্তু অনেক ঘেটে ঘেটে আমি কিন্তু মিশো থেকে নিয়েছিলাম। 16খানা সেট নিয়েছিল 298 টাকা। তো চেষ্টা করি একটু সস্তায় পুষ্টিকর জিনিস নেওয়ার। আর এই দেখো তারপরে চলে এসেছি আমার গ্রসারি জিনিস নিয়ে। এবারে না অনেক কিছুই আনা হয়েছিল। ওই যে তোমাদের আমি বলি না, আমাদের কিন্তু 15 দিনেরই জিনিস আসে। এইবারেও সেরকমটা এসছে, কিন্তু এবারের জিনিস দেখে মনে হচ্ছে আমার কিন্তু 1 মাসই যাবে। 15 দিন কিন্তু যাবে না, তার বেশিটাই চলে যাবে। আর তেল দেখছো তো, তেলের মধ্যে না আমি একটা লাল তেল কেটে নিয়েছি, মানে সর্ষের তেল। আর এখনও তেলের বেশ কিছুটা আনা বাকি। বেশ কিছুটা আনা বলতে, আমরা যেই দোকান থেকে মাসকাবারি জিনিস নিই সেখান থেকেই বললো আউট অফ স্টক হয়ে গেছিলো তেলটা, তো সেটা আনা হয়নি এখনও, তেলটা বাকি রয়েছে। সাথে কিন্তু আমরা অনলাইনেও তেলগুলো কিনে থাকি, কারণ অনলাইনেও কিন্তু গ্রসারিতে এখন প্রচুর সাইট থাকে যেগুলোতে অফারে পাই। এই যে ডিলশেয়ার থেকে এই কুকিজগুলো, শনপাপড়িগুলো কিনেছি, কারণ ঘরে যখন বাচ্চা রয়েছে তাদের তো এক্সট্রা কিছু খাবার দাবার রাখতেই হয়। এই কুকিজগুলো আমি কিন্তু এবারে নিয়েছি। আর ওই যে বললাম পুজোর মাস, এখন কিন্তু বাড়িতে মানুষজন আসতেই থাকবে, সেই কারণে শনপাপড়িটা কিনে রেখেছি। কেউ এলে আমি তাকে তো 2টো শনপাপড়ি আর 1 গ্লাস জল দিতে পারবো। আর এই যে দেখো এই মাসের আমার মাসকাবারি জিনিস, ওই যে বললাম এই মাসে আর গ্রসারি আমার 15 দিনের বেশিই যাবে, 1 মাস তো চলেই যাবে। তার মধ্যে দেখো ওই যে আমার ননদও আসতে পারে পুজোতে, একদিন তো ডাকতেই হবে। তাছাড়া আমি বাবাকে দাদাকেও ডাকবো একদিনের জন্য হলেও, তারা যেন পুজোতে ঘুরে যায়। সেই জন্য এবারে অনেক এক্সট্রা জিনিস আনা হয়েছে, যেমন কাবলি ছোলা, চানা মশালা, মিক্সড ডাল রয়েছে তার সাথে। আর এইগুলো এখন বার করে নিয়েছি। ওই যে বললাম আমি কিন্তু এবারে রিফিল করে নেব, কারণ আমার ওই কন্টেনারগুলো পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করতে করতেই 3টে বেজে গেছিলো। তারপর নিজে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর তারপরে কন্টেনারগুলো রিফিল করার কাজটা আমি কিন্তু বিকালেই করি। আর এই যে আমার 2টো ড্রাম দেখছো, এই ড্রামের মধ্যে কিন্তু যেই এক্সট্রা জিনিসগুলো বেঁচে যায় সেগুলো এর মধ্যে করেই রাখি। আর এটা যেহেতু ঘরে থাকে, ইঁদুরের কাটারও সম্ভাবনা থাকে না। সত্যি বলতে আমাদের রান্নাঘরে না এত ইঁদুরের উৎপাত হয়েছে কি আর বলবো। আর মাঝে মাঝে মনে হয় কি ওটা তো কোনো দেবতার বাহন, তাদের মেরেও কোনো লাভ নেই। আর ছোটো ইঁদুর হলে হয় জানো তো, আমাদের রান্নাঘরে ভীষণ বড় বড় ইঁদুর ভীষণ উৎপাত করছে। আর এই যে এইদিকে ড্রামগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর তারপরে এগুলোর মধ্যেই এখন সমস্তটা ভরে নিয়ে রান্নাঘরে চলে যাব, ওখানে গিয়ে বাকিটা রিফিল করে নেব।
আর এই যে দেখছো আটা ময়দা এগুলো জানো তো আগের মাসেরও আমার বেশ কিছুটা বেঁচে গেছিলো, যেই কারণে এই মাসে একটু কম করে তোলা হয়েছে, তাতেও কোনো সমস্যা হয়নি। আর এই যে তার সাথে যা যা ছিল, 2 প্যাকেট বিস্কুটে আমাদের কিন্তু এইবারে 15 দিনের বেশিই যাবে। কারণ কি, ওই যে এক্সট্রা আমরা অনলাইন থেকে বেশ কিছু বিস্কিট নিয়ে নিয়েছি যেগুলো বাচ্চারা খাবে, সাথে সাথে আমরাও 2-1টা করে খাবো। আর অনলাইন থেকেও জানো তো এখন তো প্রচুর সাইট হয়ে গেছে, যার জন্য একটু যদি আমরা অনলাইন ঘাঁটতে পারি সেখান থেকেও আমি প্রচুর কিন্তু মানে অপশান পাই কম দামে জিনিস নেওয়ার। আর সেভিংস করাটা হচ্ছে আমাদের মতন গৃহিণীদের কিন্তু সর্বপ্রধান কাজ, সেটা যেখান থেকেই হোক, গ্রসারি শপ থেকেই বলো আর অনলাইন থেকেই বলো। আর এই দেখো 2টো কন্টেনার ভরে নিলাম কিন্তু আমি মশলাপাতি। এবারে সোজা চলে যাব রান্নাঘরে, গিয়ে এগুলো রিফিল করে নেব। মাসের শেষ দিকটা রান্নাঘরের দিকে তাকাতে না এত খারাপ লাগে, সে আর কি বলবো। কিন্তু এই যে মাসের প্রথমে ঘরে যদি গ্রসারি জিনিস থাকে আর সেগুলো যদি রিফিল করা থাকে, এত ভালো দেখতে লাগে। আর সত্যি কথা বলতে আমি না এরকম গ্রসারি জিনিস আগাগোড়াই বিয়ের আগে থেকেই গোছাতে ভীষণ পছন্দ করতাম। আগে যখন বাবা মাসকাবারি মাল নিয়ে আসতো, মাকে বলতাম দাও আমি গুছিয়ে দিই। আমার এই রিফিল করার জিনিসটা খুব ভালো লাগে। আর আমার বলতে পারো মাসের শেষে গিয়ে এমনও পড়ে না যে টানাটানি পড়ে যায়, যেহেতু আমি মাসের প্রথম থেকে অনেকটাই বুদ্ধি করে আর সেভ করে চলার চেষ্টা করি। আসলে কি বলতো, আমাদের সংসারে তখনই সেভ বা তখনই সঞ্চয় হবে যখন আমরা একটু স্বাস্থ্যের দিকে, খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখবো। আমি চেষ্টা করছি যে খাবার দাবার সাথে সাথে প্রতিটা মানুষের স্বাস্থ্যের খেয়াল রাখতে, না হলে কিন্তু অনেকগুলো টাকা ডাক্তারকে দিতে হবে যদি আমাদের স্বাস্থ্যের কোনো অসুবিধা হয়। তাই জন্য সবসময় খাওয়া দাওয়ার দিকে আগে নজর দিতে হবে। আগে জানো তো অনেক তেল লাগতো আমার ঘরে, কিন্তু এখন তেলের পরিমাণটা ওই 2 লিটার সাদা তেল আর 2 লিটার সর্ষের তেলে পুরো মাসটাই আমি চালিয়ে দিই। ওই যে হাজব্যান্ড এখন যেহেতু একটু ডায়েটের মধ্যে রয়েছে, ভাজা পোড়াটা বলতে পারো বাড়িতে এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো ভাজা পোড়া কম থাকলে দেখবে তেল খরচাটাও আমাদের অনেকটাই বেড়ে যায়। আর এখন বাড়িতে অনেক দিনই লুচি হচ্ছে না, কিন্তু সামনে পুজো, এই মাসে হয়তো তেলটা একটু বেশিও লাগতে পারে। বাচ্চাদের ডিমান্ড থাকে পুজোর মধ্যে একটু লুচি কচুরি পরোটা খাওয়ার, তো সেই জন্য। আর দেখো আমি কিন্তু এই কন্টেনারগুলোর মধ্যে যতটা ধরছে, যেরকম আটা ময়দা চিনি সেগুলো রাখছি, আর বাকিগুলো কিন্তু আমি আবার ড্রামে ভরে রাখবো। আর তার মধ্যেও কিন্তু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো 1 প্যাকেট করে কাটবো, বাকিটা কিন্তু আমি ওই কন্টেনার মানে যে জারটা রয়েছে তার মধ্যেই ভরে রাখবো। যখন প্রয়োজন পড়বে আবার কেটে রিফিল করে নেব। কিন্তু এই সময়টায় যে রিফিল করে রাখছি এটাই আমার অনেকটা দিনের জন্য যাবে। আর এবারে না আমি এই যে চায়ের আর চিনির কন্টেনারগুলোও চেঞ্জ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আগেরগুলো না আর ভালো লাগছে না। আসলে ওই কন্টেনারগুলো কিন্তু আমার প্রায় 3 বছরের কাছাকাছি বয়স হতে যায়, কিন্তু ওই কন্টেনারগুলোর সমস্যা একটাই হয়েছে, লিডগুলো নষ্ট হয়ে গেছে। মানে লিডের যে কালারগুলো উঠে গেছে আর যেগুলো সাদা সাদা সেগুলোর মধ্যে কেমন জং পড়ে গেছে। কিন্তু এই ছোট কন্টেনার মানে ছোট যে কাচের কন্টেনার ওগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তবে পুজোর আগে ইচ্ছে আছে ওই লিডগুলো না আমি ফ্লিপকার্টে দেখেছি শুধু লিড পাওয়া যাবে, তো ওই লিডগুলো আমি পরে কিনে রাখবো। এখন কন্টেনারগুলোকে একটু রেস্ট দিয়েছি বলতে পারো, সেই জন্যই চা চিনির কন্টেনারগুলোকে চেঞ্জ করে নতুন কন্টেনার দিয়েছি। দেখবে মাঝে মধ্যে পরিবর্তন করলে না নিজেরও বেশ ভালো লাগে। আর এই যে আমার এই ছোটো কন্টেনার, এগুলো না কোনো কথাই হবে না, এত ভালো এখনও রয়েছে। শুধু এরও লিডের প্রবলেম, মানে কিছু কিছু লিড না একটু লুজ হয়ে গেছে, এগুলো যেহেতু এয়ার টাইট তো একটু লুজ হয়ে গেলে একটু সমস্যাই হয়। তবুও এর মধ্যে মানে 12টা কিনেছিলাম, তার মধ্যে বলতে পারো 2-3টে লিড খারাপ হয়েছে, বাকিগুলো সমস্তটাই একদম ভালো রয়েছে। আর এদিকে দেখো একটার পর একটা মশলা কিন্তু আমি রিফিল করে নিচ্ছি। আর ওই যে তোমাদের বললাম না আমার একটা খুব বড় স্বপ্ন রয়েছে, যেটা জানি না কবে পূরণ হবে। যেদিনই পূরণ হোক তোমাদের তো জানাবো। তখন যে আমার কিচেনটা হবে সেখানে না আর কোনো প্লাস্টিক কন্টেনার রাখবো না, সেখানে শুধু আমার কাচের কন্টেনার, সেরামিকের বাসন এগুলো দিয়েই ভরিয়ে রাখবো। এই রান্নাঘরটা না আমি সেইভাবে মনের মতন সাজাতে পারি না, শুধুমাত্র ইঁদুরের উৎপাতে। আজকে হয়তো গুছিয়ে রাখছি, কিন্তু আমাকে জানো তো আজকেই আবার সব কন্টেনারগুলোকে ঘরে ট্রান্সফার করতে হবে, না হলে এই যে নতুন কন্টেনারগুলো দেখছো এগুলোও ইঁদুরে কামড়ে রাখবে। ওরা তো খায় না, শুধু কামড়ে কামড়ে জিনিসগুলোকে নষ্ট করে। আর এই দেখো একটার পর একটা রিফিল করে রাখছি। আর এই যে আইসক্রিমের একটা কৌটো ছিল, যার মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কাগুলোকে একটু সকালে রোদ্রে দিয়ে রেখেছিলাম, আর লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে তার সাথে কিন্তু আমি তেজপাতাটাকেও রেখে দিলাম।
আর এই কন্টেনারগুলোর সাথে আজকে ওই যে গাড়ি নিয়ে যায় না পাড়াতে 100 টাকার গাড়ি বা 30 টাকার গাড়ি, সেই গাড়ি থেকে না এই যে ব্লু কালারের কন্টেনারগুলো দেখছো এর একটা সেট কিনেছি। এর মধ্যে 3টে কন্টেনার ছিল। তো একটার মধ্যে বাকি যে বিস্কুটগুলো আমার রয়েছে সেগুলো একদম ভরে রেখে দিলাম, যখন যেটার প্রয়োজন হবে তখন সেটা কাটবো। আর একটার মধ্যে রেখেছিলাম আটা, আর একটার মধ্যে রেখেছি কর্নফ্লেক্স। তো এইগুলো রাখার মানে বিশেষ করে কর্নফ্লেক্সের জন্য কিন্তু ওই কন্টেনারগুলো খুঁজছিলাম। তো একসাথে যখন 3টে সেট 100 টাকায় পেয়ে গেছি, তো এটার থেকে লাভবান মনে হয় আমরা কিছুই নই। আর এইগুলোর মানে লোভ বলতে পারো আমি কখনোই সামলাতে পারি না। কন্টেনার কেনার আর রান্নাঘর সাজানোর লোভটা আমার আজ জীবনের, বিশেষ করে ওই সংসারটাকে যবে থেকে ভালোবেসেছি। আর এই কন্টেনারগুলোর মধ্যে না আমি এরকম যে প্যাকেটগুলো মশলার থাকে যেগুলো বাকি রয়ে যায় সেগুলো রেখে দিই। আর এই দেখো সমস্ত কন্টেনার রিফিল করা হয়ে গেছে। তাহলে চলো এখন সুন্দরভাবে সমস্তটা গুছিয়ে নিই। তাহলে চলো বাকি কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। নবিতা আরভি, আলো কর্মকার, মমতা সাউ, রিয়া মণ্ডল, চিরাশ্রী মুখার্জি, বং বিশ্ব, সুপ্রিয়া রিয়েল ব্লগার এপি, মিলন সাথী মল্লিক, ফারজানা, টুম্পা দাস, ফিউশন অফ টুম্পা, টুম্পা বানেশ্বর, নাজিরা খাতুন। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। এইভাবেই তোমরা আমার চলার পথে সব সময় থেকো। আর মিতালি, তুমি জানতে চেয়েছিলে চিংড়ি মাছের রেসিপিটা। হ্যাঁ গো, আমি একদিন চিংড়ি মাছের রেসিপিটা নিশ্চয়ই দিয়ে দেবো। আর এই দেখো কথা বলতে বলতে একটার পর একটা কন্টেনার কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। শুধু ভিডিওর জন্যই বলতে পারো আমি এখন সাজাচ্ছি, তার পরের মুহূর্তে আমি আবার সমস্ত কিছু ঘরে নিয়ে চলে যাব। কারণ কি বলতো, পয়সা দিয়ে অনেক কষ্ট করে জিনিসগুলো কিনি, তো যদি ইঁদুরে এসে সেগুলোকে নষ্ট করে দেয় ভীষণ গায়ে লাগে। ওই যে আগের কন্টেনারগুলো ইঁদুরে কাটাতে আমি এত কষ্ট পেয়েছি কি আর বলবো। তবুও কিন্তু আমি অনেকবার রাখার চেষ্টা করেছি, কোনোবারই আমি ঠিকঠাক করে রাখতে পারিনি। আর গ্লাস কন্টেনারগুলোর ক্ষেত্রে কি হয় বলো তো, ওরা তো আর গ্লাস কন্টেনার কাটতে পারে না যে এরকম প্লাস্টিকের কন্টেনার কাটতে পারে। তো গ্লাস কন্টেনারগুলো এখানে সুন্দর থাকে, শুধু প্লাস্টিকেরগুলোই ওরা নষ্ট করে দেয়। যার জন্য পরবর্তী সময় যখন আমার নতুন একটা কিচেন হবে তখন আমি সমস্ত কিছু গ্লাস সেরামিকের করব। তাহলে চলো ঘুরিয়ে দেখাই আমার ছোট্ট রান্নাঘরটা কেমন লাগছে। আর তোমাদের অনেকের রিকোয়েস্ট থাকে, দিদি তুমি তো শুধু এইটুখানি জায়গায় দেখাও, বাকিটুকু দেখাও না। তাহলে চলো বাকি জায়গাটুকু আজকে তোমাদের একবার ঘুরে দেখাবো। ওই জায়গাটা দেখলেই বুঝতে পারবে খুব একটা ভালো নয়, ওই সাইডটা এরকমই রংচটা ভঙ্গুর হয়ে পড়ে রয়েছে। তো এটাকেই রিপেয়ার করব কোনো এক সময় ইচ্ছে ছিল, কিন্তু এখন আর এটাকে রিপেয়ার করার কোনো রকমের ইচ্ছে নেই। একদম যা হবে নতুনভাবে সমস্তটা হবে, আর সেটাও তোমাদেরকে সাথে নিয়েই হবে। আর এদিকে দেখো আমার একটা জলের ড্রাম থাকে, সাথে বাসন রাখার জায়গাটা এই দিকটাই আমার বলতে পারো, সমস্ত ধরনের বড় বাসন এই দিকেই থাকে।